আব্বাসী সাহেবকে ধন্যবাদ, উনি বলেছে যারা নবীজির সিরাত অস্বীকার করে তারাও কাফের, যারা নবীর মিলাদ অস্বীকার করে তারাও কাফের। লাগা আবার ফতোয়া, ভালো হইছে না? কয় কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার হইলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তাদের মধ্যে একজনে বলছিল এই কথা। তো তোমরা যারা এত ডরাও, এই লোক এখন কইছে পারলে এখন সামলাও। একটা হাদিস শরীফ বলি, একটা আনকমন হাদিস শরীফ, যেটা খুব সচরাচর আপনারা হয়তো শুনেননি। এমন একটা হাদিস শরীফ আপনাদের বলতে চাই, বলবো? এটা বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলছি, কারণ এই পয়েন্টগুলি আপনাদের লাগবে। এখন যে ফিতনা, এই ফিতনা মোকাবেলার জন্য এই পয়েন্টগুলি আপনাদের জরুরি। যে হাদিস শরীফটা আপনাদের শোনাতে চাচ্ছি, এটা ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহির সুনানের মধ্যে উল্লেখ আছে। বেশি দিন আগের কিতাব না, 1200 বছরের আগের কিতাব। বেশি দিন হয়েছে নাকি? 1200 বছরের আগের কিতাব সুনানু দারিমি শরীফ। সেখানে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। যুবক ভাইরা খেয়াল করবেন, এটা আপনাদের জন্য বেশি জরুরি এই পয়েন্টটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু জিনিস আবিষ্কৃত হবে যেগুলি আপনার রিপ্রেজেন্টের সময়, অনুপস্থিত থাকার সময়, আপনি পর্দা নেওয়ার পরে কিছু জিনিস নতুন আবিষ্কৃত হবে, সেক্ষেত্রে আমরা কি করব? যেমন তাফসীরুল কোরআন মাহফিল আবিষ্কার হয়েছে না, সিরাতুন নবী মাহফিল আবিষ্কার হয়েছে, মিলাদুন নবীর জশ্নে জুলুস মাহফিল, এগুলি রূপটা, কাইফিয়াতটা নতুন করে আমাদের সামনে এসছে। তারপরে আরো অনেক কিছু এসছে, 40 দিনের সিল্লা আসছে, টঙ্গী 3 দিনের বিশ্ব ইজতেমা আসছে, হ্যাঁ, চরমোনায় 3 দিনের সম্মেলন আসছে নতুন। এগুলি কিন্তু নবীজির জমানায় ছিল না। চরমোনায় 21টা সবক আসছে, আহলে হাদিস যারা দাবি করে তাদের সম্মেলন আসছে, হ্যাঁ, গাছটা আসছে, অনেক ধরনের জিকির আসছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির তো সাহাবীদের জমানায় হুবহু এইভাবে ছিল না। অনেক কিছু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে যেগুলি রাসূল পাকের জমানায় ছিল না। তো সাহাবায়ে কেরাম এই ধরনের জিনিসগুলো সম্পর্কে প্রশ্ন করছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যেই জিনিসগুলো আপনি পর্দা নেওয়ার পরে আবিষ্কৃত হবে, এসব বিষয়ের ক্ষেত্রে আমরা কি করব? তখন আমাদের করণীয় কি হবে? আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, সাহাবীরা শুনো, ইয়ানজুরু ফিহিল আবিদুনা মিনাল মুমিনিন, ইয়ানজুরু ফিহিল আবিদুনা মিনাল মুমিনিন। ও আমার সাহাবারা, মানে হে আমার উম্মতেরা, এই ধরনের বিষয় যেগুলি নতুন করে আবিষ্কৃত হবে, এগুলির ব্যাপারে তোমরা কি করবে? এই ফায়সালার ক্ষেত্রে তোমরা মুমিন বান্দাদের মধ্যে যারা আবেদ থাকবে, মানে আল্লাহর ওলি থাকবে, বড় বুজুর্গ ইমাম থাকবে, তাদের দিকে নজর করবা। তারা যদি তোমাদেরকে বলে এটা করা যাবে, তাহলে তোমরা এটা কইরো, আর যদি তারা নিষেধ করে এটা করা যাবে না, তাইলে কইরো না। আল্লাহর নবী আপনাকে বুঝিয়ে দিলেন যে এই জিনিসটা ইমামরা সমর্থন করবে, যেটা করা যাবে, তাহলে তোমরা ওইটা অনুসরণ করিও। আর যদি ইমামরা বলে এটা করা যাবে না, তাহলে ওটা করা যাবে। এই জিনিসটা নবীজি পয়েন্ট দিয়েছেন। এটা একেবারে রেজাল্ট যারা আছে বর্ণনাকারী সবাই শেখা, বিশ্বস্ত এবং সত্যবাদী রাবিয়েরা। তো এই পয়েন্টার আলোকে আমরা দেখছি যে ইমামদেরকে মানতে হবে, ইমামদের পথে চলতে হবে। এখন আপনি যদি বলেন মিলাদুন নবীর জুলুস নবীজির জামানায় ছিল না, এজন্য আমি মানি না, আমি চরমোনাইর মুরিদ, তাইলে আপনার ইল্লাল্লাহ জিকির তো নবীজির জামানায় ছিল না, এটা কি হবে? আপনি যদি বলেন আমি ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলীগ জামাত করি, আমি ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস মানি না, কারণ এটা নবীজির জামানায় ছিল না, আমি তাবলীগ জামাতের লোক, ইলিয়াস মেওয়াতি সাহেবের অনুসারী, তাহলে ভাই বুঝলাম নবীজির জামানায় জুলুস না থাকার কারণে এটা করা যাবে না। আপনার 40 দিনের সিল্লার যে কাইফিয়াত, এটাও তো নবীজির জামানায় ছিল না, এই সিল্লার কি হবে তাইলে? আমি কোন সমালোচনার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। আপনি যদি বলেন আমি তাবলীগ করি না, মানে ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলীগ করি না, আমি চরমোনাইর মুরিদ না, আমি আহলে হাদিস করি, কিন্তু আমি জশ্নে জুলুস মানি না, কারণ এটা নবীজির জামানায় ছিল না, তাহলে ভাই আমার আহলে হাদিসের বাৎসরিক যে সমাবেশ হয়,
বিশাল বড় সমাবেশ রাজশাহীতে, ঢাকাতেও তারা করছে। তো এই যে সমাবেশ, এটা তো নবীজির জামানায় ছিল না। তা আপনি সমাবেশের ব্যাপারে কি হবে? এটা তো নবীজির জামানায় ছিল না। ভাই, একতরফা কোনো নীতি চলে না। যেই উসুলে তুমি মিলাদুন নবীর জুলুস না জায়েজ বলবে, ওই উসুলে তো তোমার ভিতর অনেক কিছু বাদ দিতে হবে। নিজের বেলায় জায়েজ আর অন্যের বেলায় বেদাত, এটা তো ঠিক না। কথা ঠিক আছে না বলেন? আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মহোদয় জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। পরবর্তীতে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনি সুন্দর কথা বলেছেন, সুন্দর একটা মীমাংসা হয়েছে। আমরা শান্তি চাই, আমরা মুসলমানে মারামারি ঠেলাঠেলি চাই না। আব্বাসী সাহেবকে ধন্যবাদ। উনি বলেছে যারা নবীজির সিরাত অস্বীকার করে তারাও কাফের, যারা নবীর মিলাদ অস্বীকার করে তারাও কাফের। লাগা আবার ফতোয়া ভালো হইছে না? কয় কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার হইলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। তাদের মধ্যে একজনে বলছিল এই কথা, তো যে তোমরা যারা এত ডরাও, এই লোক এখন কইছে পারলে এখন সামলাও। আসল বিষয়টা মিলাদ বলতে উনি লফজান বলেছে রাসূলের বেলাদাত, নবীজি দুনিয়াতে শুভাগমন করছে, এটা অস্বীকার করলে তো নবীজির নবুয়তি অস্বীকার হয়, তাহলে ঈমান থাকে না। কথা ঠিক আছে, আব্বাসী সাহেবের কথা ঠিক আছে। এই জন্য বলছি ভাই, ইমাম সাহেবের মাস শেষে সরকারি হোক আর বেসরকারি হোক, কমিটির মাধ্যমে হোক আর ব্যক্তিগত মাধ্যমে হোক, বেতন দেওয়া হয় কিনা? বাইতুল মুকাররমের খতিব সাহেবের বেতন দেওয়া হয় কিনা? এই বেতন দেওয়ার সিস্টেমটা নবীজির জামানায় ছিল, তাহলে বেতন কি হইল? বেদাত। হ্যাঁ, আরো সামনে যাচ্ছি না, আমি জাস্ট বেতন দিয়ে বুঝাচ্ছি। বলবেন বেতন কি ইবাদত নেই? আরে ভাই, বেতন যারা দেয় তারা সওয়াবের কাজ মনে করে দেয়, গুনার কাজ মনে করে দেয় না। নাকি বলেন আপনারা? আপনারা যে মসজিদে 50 টাকা 100 টাকা 500 টাকা চাঁদা দেন মাসে মাসে, গুনার নিয়তে দেন না? কিসের নিয়তে দেন? তো সওয়াবের নিয়ত মানে সওয়াব কি আপনি বললেই হয়ে যাবে? এটা দলিল লাগবে না? তো দলিল ছাড়া আপনি যে বললেন এটা সওয়াব, তাইলে আপনার বেলায় যদি যেই জিনিস নবীজির যুগে ছিল না, এটা জায়েজ হয়ে যেতে পারে। বেতন নিতেছেন, মুছে মুছে খাইতেছেন, আর মিলাদুন নবীর তাবারুক বেদাত, জিলাফি বেদাত, বিরানি বেদাত। তে বেতনের টাকা কি? মুসল্লির বাড়ি 3 বেলা খাওন কি? এটাও তো বেদাত। খাওন বন্ধ করে দিবেন ডাইরেক্ট। যে হুজুর যেই দলিলে মিলাদুন নবীর তাবারুক বেদাত, ওই দলিলে ইমাম সাহেব হুজুর আপনার ইমামতির বেতনও বেদাত, খাওনও বেদাত। এটা বন্ধ আজ থেকে। বাংলা দলিল দিবেন, তাইলে দেখেন সোজা হয়ে গেছে। আরবি পড়লেন 1.5 ঘন্টা, বুঝাইবেন, বুঝতে চাইতো না, কারণ হেও আরবি জানে, আপনার ভুলভাল বুঝাই দিব। আপনি বাংলা দলিল দিবেন, এইটা না হইলে এইটাও থাকতো না। আপনাদের বিরানি বন্ধ হইলে তাদের মুসল্লির বাড়ির খাওয়ানো বন্ধ। সহজ মাসালা না? কি এটা কঠিন মনে হয় নাকি? মুসল্লি আপনারা যারা বিরানি খান, মিলাদুন নবী বিরানি হোক আর শবে বরাতের হালুয়া রুটি হোক, এইটা যা না জায়েজ হইলে, এটা বন্ধ হইলে ইমাম সাহেবের খাওয়ানো বন্ধ, কারণ এইটারও দলিল নেই। ভাই আমার বন্ধুরা, আমার বৃষ্টি আল্লাহ দিছে রহমত, আলহামদুলিল্লাহ। কিছু করার আসেনি, কিছু করার নাই। এখানে তিনি বৃষ্টি দিয়া খুশি, আমরা বৃষ্টি পাইয়া খুশি। আমরাও যে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আসছি, সে আল্লাহ দয়া করে বৃষ্টি দিচ্ছে। উনি যেমনে খুশি, আমরাও। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। অনেকক্ষণ ধরে একটা না কথা বলতেছি, আসেন না সবাই মিলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মাশাআল্লাহ, লোকে লোকারণ্য হয়ে গেছে, প্রচুর লোক মাহফিলে। জায়গা কম হয়েছে, জায়গাটা সংকুলন হয়ে গেছে, মানে খুব কম হয়ে গেছে জায়গা মানুষের তুলনায়। আমার মনে হয় আগামীতে একটু বড় মাঠ দেখা উচিত দাদু, সম্ভব হলে একটু বড় মাঠে নিয়েন। এই যে মানুষের চাপায়া বসান, এরা তো মানুষ কতক্ষণ বসে থাকবে? এই যে নুরি সাহেব হুজুর ওয়াজ শুরু করছেন, সেই ওয়াজ শুনতেছে, এখনো মাটিতে বসা, আবার কোন সময় শেষ হবে এটা তো ঠিক নাই।
একটু নইরে সুইরে বসতে হইব না, মানুষ হইব কতটা কষ্ট দেওয়া যায়, জুলুম করা যাবে না। আমি আপনাদের পক্ষে আছি, টেনশন করেন না। আগামীতে আমরা বড় মাঠ চাই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। এদিক থেকে আওয়াজ কমায়, দুরূদ শরীফের আওয়াজ। ওয়া আলা আলি সাইয়্যিদ, স্টেজে মাশাআল্লাহ সুন্দর আওয়াজ। নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যার, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রুদন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদ